হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর জন্য, ঠিক আছে, স্বরসন্ধি। তার থেকে আমি আগে দুইটা ভিডিও দিয়েছি স্বরসন্ধি থেকে, তোমরা এখন এই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। এই ভিডিওটা হলো তোমাদের জন্য 3 নম্বর ক্লাস। তো এখানে কি বলা হয়েছে, রস্যিকার, ঠিক আছে, রস্যিকার কিংবা দীঘিকার, মানে এ রস্যিকার কিংবা দীঘিকার, ঠিক আছে। রস্যিকার কিংবা দীঘিকারের পর কিংবা রশ্মি কিংবা দিঘি থাকলে দুইয়ে মিলে কি হয়, দীর্ঘিকার হয়, ঠিক আছে। এবং এই দীর্ঘি পূর্ববর্ণে যুক্ত হয়। একটা এক্সাম্পল তোমার দেখাচ্ছি, যে দেখো এখানে কি লেখা আছে, রশ্মি যোগ রশ্মি কি হয়, দীর্ঘি। তো তরসিকার অতি, রশ্মি ব ইব, এই দুইটা মিলে কি হয়েছে, দীর্ঘি, তাহলে কি হবে, অতীব, ও তো দীর্ঘার হবে, ঠিক আছে। সেমভাবে দেখো এখানে লেখা আছে রবীন্দ্র, রবিযুগ ইন্দ্র, এখানে রসিকার আছে, এখানে রসিকার আছে, ইন্দ্র, তাহলে কি হয়েছে, রবীন্দ্র। রবিযুগ ইন্দু, রবীন্দু। অতিযুগ ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। অতিযুগ ইত, অতীত। অভিযুগ ইষ্ট, অভীষ্ট। অভিযুগ ইষ্ট, অভীষ্ট, ঠিক আছে। তারপর রশ্মি প্লাস দীর্ঘি কি হবে, দীর্ঘি। কবিযুগ ইস, এখানে দেখো রসিকার আছে, এখানে দীর্ঘার আছে, কি হবে, দীর্ঘিকার হবে। তো কি হয়েছে, কবিযুগ ইস মানে কবিশ, ব দীর্ঘিকার। প্রতিযুগ ইক্ষা মানে কি হয়েছে, প্রতীক্ষা, প রফল্লা ত দীর্ঘিকার ক্ষয়কার, প্রতীক্ষা। ক্ষিতীশ, ক্ষিতিযুগ ইস। নীতিশ, নীতিযুগ ইস, ঠিক আছে। দেখো তো রসিকার মধ্যে এবারে কি আছে এখানে, তো রসিকার পরে এখানে আছে দীর্ঘিকার, ঠিক আছে, নীতিশ। পরীক্ষা, রসিকার এখানে আছে, তারপর আছে দীর্ঘিকার, পরীক্ষা। অভিপ্সা, অভিযোগ ইপসা, ঠিক আছে, অভিপ্সা। তো দীর্ঘি প্লাস রসিকার যোগ করলে কি হবে, দীর্ঘিকার। রথি, থ দীর্ঘিকার দেখো লেখা আছে, আর রসিকার আছে, কি হবে, রথীন্দ্র, থ দীর্ঘিকারই হবে। শচীন্দ্র, তো স তালিবার স চ দীর্ঘিকার, দেখো দীর্ঘিকার আছে আর রসিকার আছে, কি হলো, দীর্ঘিকার হলো। সচিযুগ ইন্দ্র, শচীন্দ্র। সুধীন্দ্র, সুধীযুগ ইন্দ্র, সুধীন্দ্র। সতীন্দ্র, সতীযুগ ইন্দ্র, সতীন্দ্র। দীর্ঘি প্লাস দীর্ঘি কি হবে, দীর্ঘিকার। শ্রী যুগ ইস, শ্রীশ। শচী যুগ ইস, শচীশ। সতী যুগ ইস, সতীশ। নারী যুগ ঈশ্বর, নারীশ্বর, ঠিক আছে। দেখো এখানে দীর্ঘিকার আছে, এখানে দীর্ঘিকার আছে, তাই জন্য এখানে নারীশ্বর হলো। ওকে, তো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই বুঝে গেছো যে এখানে কী কী তোমাদের করতে হবে। আর যদি না বুঝে থাকো, আমি সবাইকে বলবো ভিডিওটা আবার দেখে আসো, অবশ্যই তোমরা বুঝে যাবে, খুবই ইজি। তো তার আগে দুইটা ভিডিও দিয়েছি আমি এখানে এই স্বরসন্ধির ব্যাপারে, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো গিয়ে দেখবে, তারপর এখানে আসবে এই ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষার মধ্যে কমন পড়তে পারে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর আমার সাথে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।